তাই স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল এই নতুন। প্রিয় বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো প্রিয় বন্ধু, আমাদের সার্জিস ভাইয়ের যে বক্তব্য শুনলেন, এই বক্তব্য মূলত কি বোঝা যাচ্ছে? সার্জিস ভাই কখনো বলতে চাচ্ছে না যে ভারতের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হোক, বা ভারতের সঙ্গে আমরা যুদ্ধে জড়াই, বা ভারতের সঙ্গে আমরা কখনো কথার লড়াই জড়াই। তিনি মূলত বোঝাতে চাচ্ছে এটাই, ভারত একটি দেশ, বাংলাদেশ একটি দেশ। এই দুই দেশের মধ্যে আমরা একে অপরের যে সম্পর্ক হবে সম্মানে, ভারত আমাদের সম্মান দেবে, আমরা বাংলাদেশকে ভারতকে সম্মান দেব। কিন্তু ভারত যদি সবসময় চায় আমাদের শোষণ করতে, ভারত যদি চায় একটি কোনো বিশেষ গোষ্ঠী বা একটি কোনো দলকে আপনার তারা বাংলাদেশে ক্ষমতা বসিয়ে সারা জীবন বাংলাদেশের মানুষকে গণতন্ত্র বা ভোটার অধিকার থেকে বঞ্চিত করে, দেখা যাচ্ছে যে বাংলাদেশকে আপনার সবসময় তারা তাবেদারি হিসাবে রাখতে চায়, বাংলাদেশকে বিশেষ বিশেষ সুবিধা রাখতে চায়, বিশেষ সুবিধা ভোগ করতে চায়। আমরা গরিবের প্রতি যেরকম অন্যায় হয় সেভাবে অন্যায়ভাবে তারা ফয়দা হাসিল করে। যেরকম ধরেন তিস্তাতে দেখেন যে যখন আমাদের পানির প্রয়োজন হয় না, তারা পানি তখন ছেড়ে দেয়, যখন আবার পানির প্রয়োজন তখন পানি আটকে দেয়। কোনো সময় মানবিকভাবে তারা কখনোই জিনিসটা করেনি। আর তিস্তা চুক্তি নিয়ে সবসময় বাংলাদেশ সব সরকারি চেষ্টা করেছে, কিন্তু তারা কখনো আন্তরিক হয়নি, তারা শুধু তাদের স্বার্থতাই চেষ্টা করেছে। এখানে সার্জিস ভাই যেটা বুঝতে চাচ্ছে যে আপনার বাংলাদেশ বা ভারতের সম্পর্ক হবে আপনার একটা সম্মানের, তাদের কথা আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের কথা তাদের গুরুত্ব দিতে হবে। তারাই যে শুধু বাংলাদেশে শোষণ করবে বা অধিকার আদায় করবে, বা তারা বাংলাদেশে ফয়দা লুটবে আর বাংলাদেশ চুপচি মেরে বসে থাকবে, এটা তো হতে পারে না, এটা সম্ভব না। কারণ এটা বাংলাদেশ স্বাধীন দেশ, ইন্ডিয়াও স্বাধীন দেশ, আলাদা। এটা কখনো ভারতের সঙ্গে এটা ভারতের কোনো বাংলাদেশ রাজ্য না যে রাজ্য সরকার যা বলবে বাংলাদেশ তাই করবে। আর ভারতও চাইছিল সবসময় একটা তাদের পছন্দের দলকে বাংলাদেশ সরকার বসিয়ে তারা সবসময় ফয়দা হাসিল করতে চায় বা বিভিন্ন সুবিধা নিতে চায়। এটা কি আসলেই বাংলাদেশ এটা চায়? বিগত 16 বছর দেখছেন যে বাংলাদেশ যা যা চেয়েছে বিগত সরকার তা দিয়ে তাদেরকে খুশি রাখার চেষ্টা করেছে, বিনিময়ে তাদের ক্ষমতা। কিন্তু এই জুলাই বিপ্লবের ঘটনার পর থেকে ভারতের কেমন জানি অন্তর্জালায় চলতেছে। প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী, ইউনিস বিরোধী, বিএনপি বিরোধী, মৌলবাদ বলতে বলতে তাদের মুখে বলতে গেলে ফেনা উঠে গেছে, তাদের মুখে ফেনা উঠে গেছে মৌলবাদী এইসব বলতে বলতে। কিন্তু আদৌ কি আসলে কি আপনার তারা মৌলবাদী হচ্ছে বা সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, এগুলো আসলে কি তারা সার্ভে করেছে? আসলে না। এটা আসলে তাদের কোনো স্বার্থে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে, বা তারা তাদের পছন্দ মতো একটা সরকারকে বসিয়ে রেখে সারা জীবন যেরকম সোনার ডিম পাড়া হাঁসের মতো ডিম খুলে নিয়েছে, আর একটি হাঁসকে বসে রেখে ডিম যা হয় সেই ডিমগুলো তারা খেয়েছে। আর হাঁসগুলো প্রতিনিয়ত ডিমই দিয়ে গেছে। হাঁসকে সামান্য পরিমাণ খাবার দিচ্ছে, হাঁস সেটু খেয়ে শুধু সোনার ডিম দিচ্ছে, আর একজন শুধু ডিম নিয়ে চলে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে যে হাঁসও হারালাম, ডিমও হারালাম, ডিম গারস্থই পাচ্ছে, হাঁসও ঠিকই আছে, তখন তো একটু অন্তর্জালা হবেই বা অন্তর্জালা হচ্ছে। এই কারণে ভারত এত উঠে পড়ে লেগেছে। কিন্তু রাজ্য সরকার কখনো কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি। এই যে আপনার ভারতের মিডিয়া বা এই শুভেন্দু বাবু, এগুলো এরাই পেঁচাল পেরা যাচ্ছে। আসলেই দেখার বিষয় যে আগামীতে কি হয়। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিওর টিভির সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।